আচ্ছা, আগের পার্টে তোমাদেরকে যে পুকুরটা দেখিয়েছিলাম, ওই পুকুরে স্নান টান সেরে এবার পুজোর জন্য যাবতীয় যা যা লাগবে সব কিনে নিয়েছি। তারপর চলে এসেছি মায়ের মন্দিরে। এই যে মন্দিরটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। ভিতরে কোনো রকম কোনো ফটো ভিডিও অ্যালাউ ছিল না, যে কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার ধূপ দেখিয়ে গোটা মন্দিরটা একটু ঘুরে নিলাম। আমার যখন বসন্ত রোগ হয়েছিল তখনই মা এই মানতটা করেছিল। আচ্ছা, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার তো বাড়ি যাওয়ার পালা। এদিকে জামাইবুর দেখো এক বান্ডিল টাকা নিয়ে সবাইকে বিলোচ্ছে, আর নানা একটা মাসিকেই দিচ্ছিল আর কি। আর এদিকে মেঘের অবস্থা দেখো, এক্ষুনি কেঁদে দেবে। দেখতে দেখতে ট্রেনও চলে এসেছে, আর ট্রেনে ওঠা মাত্রই জামাইবুর কাছে আমার সব আবদার শুরু হয়ে গেছে। একটা একটা করে সবই মিটিয়েছে, দেখতে থাকো শুধু। প্রথমেই নিয়েছিলাম সোনপাপড়ি। অবস্থাটা শুধু একবার দেখো, মহিলা সমিতির আলোচনাটা ট্রেনের মধ্যখানে শুরু করে দিয়েছে। যাই হোক, ওদের আলোচনা হোক, আমি আমার খাওয়াতে ফিরে আসি। তারপর নিয়েছিলাম পাঁপড় আর ছোলা মাখা। ট্রেনের এই খাবারগুলো না খেলে বেশ জমে না। যাই হোক, এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টাটা।